এই যে প্রভুর অমঙ্গল হয়ে যাবে, প্রভুর অমঙ্গলের কামনা আমি কিছুতেই করতে পারবো। এবার রাজা দশানন দেবীকে বলে, হে মধুর অবধন, প্রণাম তব জননে মম বলি যে বৎসন। রাবণ বলছে, গোমা ভেবে চিন্তে দেখো, সূর্যের পুত্র যমরাজ আমার গুড়ার কাছে আর কি বলবো। এবার শুন, দশ হাতে পার্বতী আমাদের তো অনেক কালী আছে, মৃত্যুনাশিনী কালী, শ্যামা কালী, চিহ্নমুণ্ড কালী, কালী তো অনেকেই আছেন। তার মধ্যে একজন কালী আছেন চামুন্ডা কালী। চামুন্ডা কালী চামুন্ডা হাতে স্বর্ণমাকার চতুর্দিকে পাহারা দিচ্ছে। রাজা দর্শন করছে, মা ছেলে দেখো, মা সবাই তো যার যার কাজে নিয়োজিত আছে, তোমাকে মন্দিরে রেখে রাবণ এই নীল হস্তে পুষ্পাঞ্জলি। আমি কি তোমার পরম ভক্ত, মা ভক্তি মনের বাসনা কেন তুমি পূর্ণ করবে না? দেবী মনে মনে ভাবছেন, কথা তো মিথ্যে নয়। সমস্ত দেবগণ রাবণের কথা উঠাবসা করে আমাকে মন্দিরে রেখে রাবণ নিজ হস্তে পুষ্পাঞ্জলি। রাবণকে তোমার সাহায্য করতে হবে। আমি তোমাকে শ্যাল অর্পণ করতে পারবো, তবে সাহায্য করতে তুমি যাবে যুদ্ধে।